নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষ চর্চার লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমার, যিনি একনিষ্ঠভাবে দীর্ঘ কয়েক বছর ধরে জ্যোতিষ চর্চার মাধ্যমে মানুষের সেবার কার্যে নিযুক্ত রয়েছেন, যার কাছে আসলে মানুষের মনে একটা পরম তৃপ্তি অনুভূত হয়, যার সান্নিধ্য পেলে মানুষ সকল দুঃখ যন্ত্রণা ভুলে যেতে পারে এবং যার সাহচর্য পেলে মানুষ মনে অনেক জোর পায়, যাতে সে সামনের দিকে এগিয়ে যেতে অনেকটাই সাহস পায়। আজকে দিলীপ বাবু আলোচনা করবেন মূলত বৃহস্পতি গ্রহকে নিয়ে। বৃহস্পতি গ্রহের শুভ অশুভ প্রভাব নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আপনারা যারা আজকে দিলীপ বাবুর সঙ্গে সরাসরি নানান সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, আজকে ঈদ, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে সামনে রোববার আসছে আপনাদের বাংলার নতুন বছর পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ তারপরেই আসছে অন্নপূর্ণা পূজা, তারপরে বাসন্তী পূজা, তারপরে রামনবমী। এই সমস্ত পূজার শুভেচ্ছা আপনাদের অগ্রিম জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে ফোন ইন লাইভ প্রোগ্রাম শুরু করছি। আগের সপ্তাহে করেছিলাম শনি গ্রহ নিয়ে, আজকে আলোচনা করব বৃহস্পতি গ্রহ নিয়ে। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের একটি বড় গ্রহ। ওই ধুলোকণা গ্যাস এই পদার্থ নিয়ে তৈরি হয় বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে শনি আর মঙ্গলের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করে আছে আমাদের এই সৌরমণ্ডল আর কি। তার কথা হচ্ছে বৃহস্পতি হচ্ছে মানে নৈসিকভাবে, অর্থাৎ একটা নৈসর্গিক শুভ গ্রহ। মানে যেমন কিছু কিছু গ্রহ আছে পাপক গ্রহ, খারাপ গ্রহ, এটা কিন্তু বৃহস্পতি গ্রহ মানে বরাবরই মানে শুভ, এর কোনো অশুভ নেই, অশুভত্ব নেই। এই বৃহস্পতি, চন্দ্র আর শুক্র, এই তিনটে গ্রহ আমাদের কাছে শুভ, মানে নৈসর্গিকভাবে শুভ। এবার দেখুন, এই বৃহস্পতি না আপনাকে যে শুভ ফল দেবে সবসময় তার কোনো মানে নেই। আপনার লগ্ন সাপেক্ষে যদি বৃহস্পতি ভালো হয় তাহলে আপনার ভালো ফল দেবে, আর যদি লগ্ন সাপেক্ষে যদি বৃহস্পতি অশুভ হয়ে থাকে তাহলে আপনার অশুভ ফল দেবে। অশুভ ফল দেবে মানে কি যে হার্মফুল ফল, মানে ক্ষতিকারক ফল দেবে তা কিন্তু নয়। মানে ধরুন আপনার রেজাল্টটা যেটা পাওয়ার কথা 100% সেটা পাবেন না, হয়তো 60% কি 40% পাবেন, এরকম আর কি। কিন্তু বেসিক্যালি কোনো ক্ষতিকারক গ্রহ নয়, মানে আপনার ক্ষতি করবে। যেমন রাহু, তারপরে আপনার কেতু, মঙ্গল, এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষতিকারক গ্রহ নয়। আর বৃহস্পতি যে গ্রহ আমরা বাংলায় বলি তার ইংরেজি নাম হচ্ছে জুপিটার, সবাই জানেন নিশ্চয়ই। এই জুপিটার কথাটা আমাদের ওই গ্রিক দেশে যে দেবতা, সেই দেবতার নাম হচ্ছে জিউস, সেই জিউস নামকরণ অনুযায়ী এই জুপিটার হয়েছে, এটা কথিত আছে, আমরা জানি, বইতে পড়েছি। এই বৃহস্পতি গ্রহ এমন একটা গ্রহ, সে খুব সাত্ত্বিক গ্রহ। প্রথম কথা সাত্ত্বিক গ্রহ মানে সৎ গ্রহ। দ্বিতীয়ত আপনার হচ্ছে এই গ্রহ হচ্ছে ধার্মিক গ্রহ, মানে অন্যায় করে না, অন্যায় করতে চায় না, ধার্মিক গ্রহ এবং ধর্মের প্রতি খুব নিষ্ঠা থাকে, আস্থা থাকে। এবং আর একটা কি, এটা হচ্ছে আপনার শিক্ষার গ্রহ। বুধ যেমন লেখাপড়ার গ্রহ, তেমনি বৃহস্পতি হচ্ছে কিন্তু জ্ঞানের গ্রহ, মানে অনেক জ্ঞান লাভ করতে চায়, শিখতে চায়। তারপর হচ্ছে কি, এই বৃহস্পতি হচ্ছে আপনার অর্থের কারক গ্রহ। বৃহস্পতি আপনার অর্থ দেয়। বৃহস্পতি যদি কারো রাশিচক্রে দ্বিতীয়ভাবে থাকে বা যদি কারো একাদশভাবে থাকে তাহলে তার অর্থ লাভ হয়, ইনকাম হয়। দেখবেন কথায় আপনারা শুনবেন বলে থাকে যে একাদশে বৃহস্পতি, তার মানে কি একাদশ হচ্ছে রাশিচক্রের সাকসেস, মানে সফলতার জায়গা। সেইখানে বৃহস্পতি থাকলে আপনার ভালো। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি রাহুল বলছি দীঘা থেকে।
দীঘা থেকে কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে একটু জানবো। জন্ম তারিখ বলুন। 10-3-1996। 10-3-1996। জন্ম সময়? সময় হচ্ছে রাত্রি 9:16 PM। রাত্রি 9:16। জন্মস্থান? দীঘা, ওয়েস্ট বেঙ্গল, পূর্ব মেদিনীপুর। দীঘা, ওয়েস্ট বেঙ্গল, পূর্ব মেদিনীপুর। কি জানতে চান বলুন। জানতে চাই মানে ভালো সময়টার কোন লাইনে কেরিয়ারটা চেষ্টা করবো আর কি, মানে কেরিয়ারটা কবে হবে, কোন লাইনে চেষ্টা করবো। আপনার নাম কি? রাহুল কি? আগে রাহুল দাস। আপনি একবার ফোন করেছিলেন এই চ্যানেলে, আপনাকে বলে দেওয়া হয়েছিল, আপনি কেরিয়ার সঙ্গে জানতে চেয়েছিলেন, আপনাকে বলে দেওয়া হয়েছিল। আপনি কাজ করুন, আপনি অন্য একজন কোন জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করে জেনে নিন, কেমন? একদমই তাই, কারণ এই ফোনটা আমারও চেনা মনে হলো, কারণ দীঘা থেকে ফোন করেছিলেন। দেখুন, আপনারা বারবার ফোন করছেন, বারবার জানছেন, এতে কি কোনো সুরাহা হবে? হবে না, কিন্তু তার জন্য কিন্তু চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে। যদি মনে করেন যে আপনি আপনার জীবনের সমস্যাটা নিয়ে বসে না থেকে সমাধানের রাস্তায় হাঁটবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, যারা চেম্বারে যেতে ইচ্ছুক তাদের জন্য 9836015194-এ দাদার চেম্বার রয়েছে। শনিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে বিকেল 4টে। সোমবার বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। বুধবার মেছেদা রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে। এছাড়া প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। হ্যাঁ, বৃহস্পতি গ্রহ নিয়ে আলোচনা করা হচ্ছিল। হ্যাঁ, আপনারা যারা যারা এই লাইভিং প্রোগ্রামে যারা পাবেন না ফোন, তাদের উদ্দেশ্যে বলি, তারা প্রত্যেক দিন রাত 9টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, ফোন করে জানবেন, এবং যারা বুকিং করতে চান তারাও বুকিং করবেন। অনুষ্ঠান চলাকালীন ফোন করবেন না, করলে পাবেন না। বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। প্রোগ্রাম আমার দেখি খুব ভালো লাগছে, প্রোগ্রাম দেখে। বলুন, নাম বলুন। আমার নামটা হচ্ছে কৌশিক মুখার্জি, হাওড়া থেকে বলছিলাম। জন্ম তারিখ? ডেট অফ বার্থ হচ্ছে 1/2/78, 10 PM হাওড়া। 1/2/78, রাত্রি 10টা, হাওড়া, তাই তো? 78, 10 PM হাওড়া। কি জানতে চান? কি জানতে? আমি তো আমাকে আগে প্রশ্নটা করতে দিন, আপনি এত হুড়োহুড়ি করছেন কেন? রাত 10টা? হ্যাঁ, রাত্রি 10টা, হাওড়াতে। জন্মস্থান হাওড়া? হাওড়া, হ্যাঁ হ্যাঁ। এবার বলুন কি জানতে চান। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে একটু স্যার শারীরিক জায়গাটা খুব অসুস্থ যাচ্ছে, বিশেষ করে আলসার খুব বেশি, ওই একটা পলিপ ছিল ছোটবেলা আমার, ওই আলসার পাইলসের প্রবলেমে এখন খুব বেশি ভুগছি। তো সাথে আর কর্মের জায়গাটাও সেরকম ডেভেলপ হচ্ছে না। তো আমি একটা জায়গাটা প্রায় 17 বছর ধরে রয়ে গেছি, একটা কলেজের সাথে যুক্ত আছি, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছি। তো এখন একটু অপরচুনিটিস গুলো দু একটা আবার দেওয়া শুরু করেছি, কারণ কি এখানে খুবই প্রবলেম হচ্ছে, 17 বছর ধরে কোনো খুব একটা ডেভেলপমেন্ট কিছু হয়নি। একটু ওভারঅল ভালো সময়টা কবে থেকে দেখছেন, আর আমার ক্ষেত্রে কোন গ্রহটা একটু ভালো দেখছেন আর কি। সঙ্গে থাকুন। হ্যালো, সঙ্গে থাকুন। হ্যাঁ স্যার। আপনার জন্ম হয়েছিল বুধবার। আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, এবং আপনার হচ্ছে তুলা রাশি, কেমন? আচ্ছা, আপনার দেখুন, প্রথম কথা, এই যে শরীরটা যে আপনার ভালো যাচ্ছে না, তার প্রথম কারণ আপনার লগ্নে আপনার রাহু আছে, কেমন? লগ্নে আপনার রাহু আছে। আর তারপরে আপনার ষষ্ঠপতি যে বৃহস্পতি, সেটাও আপনার খুব একটা ভালো জায়গায় নেই, কেমন? ষষ্ঠপতি শনি, মনে শনি দাদা। হ্যাঁ, মানে ষষ্ঠপতি আপনার বৃহস্পতি না, শনি। ষষ্ঠপতি আপনার শনি, সে আপনার দেখুন দ্বাদশে আছে, মানে খুব খারাপ জায়গাতে আছে। কাজে শরীর আপনার ভালো যাবে না। আর আপনি যে জায়গাটা আছে, যেটা আছেন, যেখানে করছেন, আপনি ওখানে কত বছর করছেন ওখানে জব? স্যার, এটা 17 বছর রানিং চলছে আমার। 7 বছর জবে কোনো সমস্যা নেই তো? না, জবে খুব একটা, মানে যিনি টপ আছেন, বস ম্যাডাম আছেন, ওনার সাথে খুব একটা কিছুই করে দেয়নি, খুব রকমের নির্যাতন করেছেন, অনেক রকমের প্রবলেম হয়েছে। এইবারটা অনেকবার, গত বছরও একটা ভালো অপরচুনিটি পেয়েছিলাম, কিন্তু নিজের দুর্বলতা, উইকনেসের কারণেই বেরোতে পারিনি, মানে একটু ভয় বেশি পেয়ে যাই। এখন তো আবার করে শুরু করেছি ইন্টারভিউ দিয়ে, আর তো একটু পজিটিভ রেসপন্স পাচ্ছি। তো সময়টা কবে থেকে ওভারঅল ভালো দেখছেন যে নতুন চাকরিতে জয়েন করাটা উচিত হবে? হ্যাঁ, শুনুন, আপনার এখন আপনার চলছে কেতুর সঙ্গে চলছে আপনার রাহুর অন্তর্দশা। এটা আপনার 4/9/2024 পর্যন্ত থাকবে, যার জন্য এই সময়টা ভালো না।
আপনার যেটা ভালো সময় যাবে সেটা হচ্ছে 4/9/2024 থেকে 11/8/2025 পর্যন্ত। এই সময়টা আপনার খুব ভালো যাবে। তখন আমরা বৃহস্পতি দশা আসবে, কেতুর সঙ্গে বৃহস্পতি দশা। কেমন স্যার কোন গ্রহগুলো একটু ভালো দেখছেন স্যার? শুনুন, 9টা গ্রহ তো, এতগুলো গ্রহ কোনটা ভালো দেখতে গেলে মানে সময় নিয়ে দেখতে হবে, আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে। কেমন? আচ্ছা, মে মানে জুন মাস নাগাদ কি কর্মে জয়েন করতে পারি স্যার? মে এন্ড জুনে কি আপাতত করতে পারি কর্মে জয়েন? কবে? জুন মাস? আপনি এখন করছেন তো এক জায়গায় জব? না না, এটা একটু করছি, মানে ইন্টারভিউ গুলো দিচ্ছি। হ্যাঁ, একটা দুটো জায়গায় একটু পজিটিভ রেসপন্স পাওয়া শুরু করেছি। তো ধরুন মে এর এন্ডে বা জুনের প্রথম দিকে কি জয়েন করাটা ঠিক হবে? দেখুন, জয়েন করলেও আপনার আবার হয়তো চেঞ্জ করতে হবে, কারণ আপনার সেপ্টেম্বর পর্যন্ত আপনার মানে রাহুর অন্তর্দশা চলবে, সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে করলে ভালো হয়, সেপ্টেম্বরের পরে করলে ভালো হয়। একটু 4 সেপ্টেম্বরের পরে 2024 এই বছর। আর একটু ভালো গ্রহ কোনটা একটু দেখছেন স্যার? কোনো ভালো গ্রহ বলতে আপনার ধরেন আপনার তো কন্যা লগ্ন, আচ্ছা আপনার বুধ তো আপনার পক্ষে ভালো গ্রহ। বুধটা ঠিক আছে স্যার? বুধটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন, বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে। আপনারা যে কোনো একটি প্রশ্ন নিয়ে আসবেন, একসাথে একাধিক প্রশ্ন নিয়ে আসবেন না। এবং দাদা বললেন যদি চেম্বারে আসতে অসুবিধা হয়, প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আপনারা অনলাইন প্রেডিকশন করাতে পারেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন 9836015194-এ। চলে যাচ্ছে আবার আলোচনায় বৃহস্পতির গ্রহ। বৃহস্পতি হচ্ছে আপনার অর্থের কারক গ্রহ, যেটা বললাম আগে। একাদশে থাকলে খুবই ভালো, একাদশে মানে লগ্নের একাদশে, অথবা যদি কারো দ্বিতীয় ভাবে থাকে তারও ভালো, কারণ দ্বিতীয় ভাব হচ্ছে আপনার অর্থের জায়গা। দ্বিতীয় ভাবে বৃহস্পতি থাকলে আপনার অর্থের ইনকাম, অর্থাৎ অর্থ করি আপনার শুধু আয় হবে তা না, মানে সঞ্চয় হবে, আপনি ধরে রাখতে পারবেন। কিন্তু দ্বিতীয়ভাবে যদি অন্য গ্রহ থাকে, আপনার মঙ্গলবার রাহু, তাহলে আপনি অর্থ ধরে রাখতে পারবেন না, আপনার বাজেভাবে ব্যয় হবে। কাজেই বৃহস্পতি হচ্ছে আপনার অর্থেরও কারক গ্রহ। আর একটা হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। দেখবেন যারা দেখবেন ল পাস করে জজ, ব্যারিস্টার, উকিল এগুলো যারা হয়, মানে অর্থাৎ আইনের পেশায় যারা যুক্ত আছে, তাদের দেখবেন বৃহস্পতি ভালো থাকে। বৃহস্পতি খুবই যাদের ভালো থাকে, কেননা বৃহস্পতি হচ্ছে আপনার ন্যায়ের গ্রহ, ধার্মিক গ্রহ। আর একটা জিনিস হচ্ছে দেখবেন যে এই বৃহস্পতি যদি দেখা যায় যদি কর্কটে থাকে, আপনার লগ্ন আপনার যাই হোক, যদি কর্কটে থাকে কিন্তু এই বৃহস্পতি আপনার কিন্তু ভালো ফল দেবে, কেননা বৃহস্পতি কর্কটে উচ্চস্থ থাকে। কিন্তু যদি ওটা মকরে থাকে তাহলে কিন্তু আপনার বৃহস্পতিটা নিচস্থ হয়ে গেল। নিচস্থ মানে হচ্ছে সেই গ্রহটা দুর্বল হয়ে গেল, তখন সে কিন্তু ভালো ফল দিতে পারবে না। একদম পারবে না তা না, কিন্তু আপনার দেরি হবে এবং আস্তে আস্তে ফল দেবে। এই গেল অর্থের গ্রহ, জ্ঞানের গ্রহ বললাম। আর একটা হচ্ছে এই বৃহস্পতি কিন্তু আপনার সন্তানের গ্রহ, মানে পুত্র সন্তান, এই সন্তানের কারক গ্রহ বৃহস্পতি। আমাদের সন্তানের ঘর মানে সন্তান ভাব বিচার করা হয় রাশিচক্রের পঞ্চম ভাব থেকে, জানেন নিশ্চয়ই। এই পঞ্চম ভাবে যদি আপনার বৃহস্পতি থাকে, অথবা যদি বৃহস্পতি যদি আপনার পঞ্চম পতির সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে আপনার তার দুজনের সন্তান লাভ হবে, এবং বিশেষ করে পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি থাকে। আর দেখবেন এই যদি বৃহস্পতি যদি আপনার কোনো পাপপীড়িত হয়ে থাকে, মানে অর্থাৎ কোনো পাপগ্রহ যারা যুক্ত হয়ে থাকে, তাহলে দেখবেন সেই সন্তান কিন্তু ধরুন হয়ে কিন্তু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে, মানে যেটাকে বলে আপনার মিসক্যারেজ হয়ে যাবে। আর যদি শুভভাবে থাকে তাহলে আপনার হবে না মিসক্যারেজ। একটা ফোন এসছে বলে। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। নাম বলুন। তাপস মান্না। জন্ম তারিখ? 9 মে 1981। 9 মে 1981। জন্ম সময়? জন্ম সময় 9:43 রাত্রি। রাত্রি 9:43। জন্মস্থান? কোলাঘাট। কোলাঘাট। কি জানতে চান বলুন। আমার ব্যবসাটা নিয়ে একটু জানবো আর কি। ব্যবসা খারাপ যাচ্ছে? হুম। আচ্ছা, আপনি কিসের ব্যবসা করেন? আমি সোনার কাজ করি। সোনার কাজ করেন। কতদিন থেকে ব্যবসা খারাপ যাচ্ছে? এই মাস 4। মাস 4। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? না দেখেছি।
কিরকম লাগে অনুষ্ঠান? ভালোই লাগছে, ওই জন্য তো আপনি ফোন লাগালাম, আজকেও দেখছি ওই জন্য ফোন লাগালাম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুনুন, প্রথম কথা হচ্ছে আপনার শনিবারে জন্ম, আপনার হচ্ছে ধনু লগ্ন এবং হচ্ছে আপনার কর্কট রাশি। জানতেন এগুলো? জানা আছে? জানেন? শুনুন, আপনার ব্যবসায় যে খারাপ যাচ্ছে কেন, তার কারণ হচ্ছে আপনার বুধ ব্যবসার যে কারক গ্রহ, সে আপনার খারাপ জায়গায় বসে আছে, বুঝলেন? এই খারাপ জায়গায় বসে আছে এবং আপনার এখন শুক্রের দশা চলছে, শুক্রের দশা, এবং তার সঙ্গে চলছে আপনার রাহুর অন্তর্দশা। এই জন্য যেটুকু আপনি আয় করছেন না, সমস্ত আপনার ব্যয় হয়ে যাচ্ছে। এই শুক্রের সঙ্গে রাহুর অন্তর্দশা চলার জন্য আপনার যেটুকু আয় হচ্ছে সেটুকু ব্যয় হচ্ছে। আপনাকে যদি একটা আমি মানে বলে দিচ্ছি যে আপনার এই ব্যবসায় উন্নতি করতে গেলে আপনার একটা বুধের একটা প্রতিকার করতে হবে, মানে তাহলে পরে আপনার ব্যবসায় উন্নতি হবে, নাহলে কিন্তু আপনার উন্নতি হবে না ব্যবসায়। আচ্ছা, প্রতিকারটা করলে কতদিনের মধ্যে হবে? প্রতিকারটা করলে আপনার মোটামুটি মাস 4 থেকে 6 মাসের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। কেমন? 4 থেকে 6 মাস। ফোন করার জন্য ধন্যবাদ। 6 মাস আপনাদের সমস্যাটা তো গজিয়েছে অনেক দিন থেকে, তাই না? প্রতিকার করলে পাথরকে, এটা একটা ম্যাজিক যে সাথে সাথেই কাজ করে নেবে। আপনি হাতে পড়লেন, আপনি কাজ শুরু হয়ে গেল। কাজে আপনারা এই ধরনের ধারণা নিয়ে কেন ফোন করেন? মিনিমাম একটা ধারণা রাখুন জ্যোতিষ শাস্ত্র নিয়ে, তার রেমেডি নিয়ে, তবেই আপনারা ফোন করবেন। যাই হোক, আমরা বরং আলোচনাটাতেই চলে যাই। হ্যাঁ, যেটা বলছিলাম যে বৃহস্পতি সন্তানেরও কারক গ্রহ, মানে সন্তান দেয়। এবার এই বৃহস্পতি দেখবেন লগ্ন সাপেক্ষে, যেটা বললাম যে লগ্ন সাপেক্ষে কখনো শুভ হয় কখনো অশুভ হয়। দেখবেন এই বৃহস্পতি যদি আপনার লগ্ন সাপেক্ষে যদি অষ্টমপতি হয়, কিন্তু ষষ্ঠমপতি হয়, তাহলে কিন্তু ভালো ফল দেবে না, বা আপনার ভালো ফল মানে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু পারবে না, দেরি হবে। তবে কি বৃহস্পতি একটা মানে তার একটা মানে বৈশিষ্ট্যগত যেটা মানে ক্যারেক্টারিস্টিক আছে, যেটা ভালো সবসময় লোকের মানে ভালো করবে, ভালো করার দিকে চেষ্টা। এবার দেখুন সে ভালো করতে পারলো না, কেননা সে হয়তো পীড়িত হয়ে আছে কোনো পাপগ্রহ দ্বারা, তার জন্য প্রতিকারের ব্যবস্থা দেয়। প্রতিকার করলেই আবার সে বৃহস্পতি আপনার ভালো ফল দিতে পারবে। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। বলুন, কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে। ছেলের জন্ম তারিখ বলুন। 15/11/1990। জন্ম সময় বলুন। রাত 1:30। সেইটা ধরেই বলছেন 15 তারিখ? হ্যাঁ 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 হ্যাঁ, 14 তারিখ রাত। আচ্ছা, বেশ। এবার জন্মস্থান বলুন। জন্মস্থান পূর্ব মেদিনীপুর। আচ্ছা, ছেলের নামটা একটু বলুন। বোধিসত্ত্ব মাইতি। আচ্ছা, ছেলেকে নিয়ে কি জানতে চান বলুন। ছেলের চাকরি আর বিয়ের ব্যাপারটা। বিয়ের দেখাশোনা চলছে? হ্যাঁ, দেখাশোনা মোটামুটি একটু চলছে। আচ্ছা, আর চাকরি করে না বর্তমানে? কর্ম প্রাইভেট কলেজে পড়ায়। আচ্ছা, প্রাইভেট কলেজে পড়ায়। আচ্ছা, দাদার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনুষ্ঠান তো দেখছি, প্রায় ভালো লাগে, বয়স্ক লোকের অনুষ্ঠান। হ্যাঁ বলুন। ভালো লাগে অনুষ্ঠানটা। হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার ছেলে বুধবারে জন্ম হয়েছিল? বুধবার রাত? হ্যাঁ, বুধবার রাতে জন্মেছিল। আপনার হচ্ছে ছেলে হচ্ছে সিংহ লগ্ন এবং হচ্ছে তুলা রাশি, বুঝলেন? জানেন এগুলো? জানতেন এগুলো? আচ্ছা, আপনি ওই ছেলের চাকরি বিয়ে এটা নিয়ে জানতে চাচ্ছেন না, তাই তো? আচ্ছা, প্রথমত ছেলে আপনার দেখুন বিয়েটা কিন্তু ওর ভালো যোগ আছে। ছেলে আপনার বিয়ে দেখবেন হয়ে যাবে। এই আপনার এখন ওর বৃহস্পতি ধরা চলছে, তো বৃহস্পতি ধরা চলছে। আপনার ছেলে তো বোধহয় 34 বছর বয়স হয়ে গেল। দেখবেন এই নভেম্বরের পর থেকে বিয়ের যোগ আসবে। কেমন? এই নভেম্বর 2024 থেকে অক্টোবর 2025-এর মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে। কেমন? আচ্ছা, বিয়ের জায়গাটা আপনার ভালো আছে। বিবাহিত জীবনটা আগে বিয়ে হোক, তারপরে আসবেন, মানে যখন জোট বিচার করবেন তখন বলে দেওয়া হবে। কেমন? আচ্ছা, আর কিন্তু আপনার চাকরির জায়গাটা পুরোটা ভালো নেই।
চাকরি যেখানে করছে সেখানে যে খুব একটা ইনকাম করছে তাও তো না দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কিন্তু তার কারণ জানেন, কারণ আপনার ছেলে রবিটা খুবই নিচস্থ আছে, কাজে আপনি আপনার ছেলের জন্য ওই রবির একটা প্রতিকার করে নিন, তাহলে দেখবেন আপনার চাকরিতে উন্নতি হবে এবং অর্থও বাড়বে, মানে ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। হ্যাঁ, রবিটা আপনার ডাউন হয়েছে, খুবই ডাউন, ওটা করুন। হ্যাঁ বলুন। সরকারি চাকরি হবে? শুনুন, সরকারি চাকরির যোগ কিন্তু আছে, কিন্তু একটু আপনার বাধা আছে, সেই বাধাটা কাটিয়ে নিতে পারলে আপনার হবে। আপনি চেম্বারে আসুন, আপনাকে বিস্তারিত বলে দেবো। এখন তো কম সময়, এই 25 মিনিটে তো অত বলা যাবে না, তবে আপনার ছেলের বিয়ে আপনার ভালো আছে, যেটা বললাম। কোথায় বসেন? লেখা আছে টিভিতে, দেখুন কোথায় কোথায় বসি। হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি, যারা দিলীপ কুমারকে আপনার দেখাতে চান তাদের উদ্দেশ্যে 9836015194 এই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দিলীপ বাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। তবুও আমি বলে দিচ্ছি, শনিবার হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে, সোমবার বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার মেছেদা রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে, প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়িতে মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টা। যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না কোনো কারণে, তারা ফোন করে নিতে পারেন 9836015194। হ্যাঁ, আলোচনাটা এগিয়ে নিয়েছে। হ্যাঁ, আর একটা বলি, যাদের দেখবেন রাশিচক্রে যাদের সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করে আছে, অর্থাৎ সপ্তম ভাব তো বিবাহ স্থান, দেখবেন তাদের বিবাহ খুব ভালো হবে। অনেকের দিন অনেক ঝামেলা করে ঝঞ্ঝাট করে বিয়ে হয় না, কিন্তু এখানে তা আপনি স্মুথলি খুব সুন্দরভাবে আপনার বিয়ে হয়ে যাবে এবং বিবাহিত জীবন আপনার খুবই ভালো হবে। আর জানবেন, আগে বলেছি যে বৃহস্পতি হচ্ছে একটি ধর্মীয় গ্রহ, যার জন্য দেখবেন আমাদের এই বিবাহকে একটি মানে সামাজিক অনুষ্ঠান, হ্যাঁ, ধর্মীয় অনুষ্ঠান। কাজে দেখবেন যাদের বৃহস্পতির দশা যাদের চলবে, এই বৃহস্পতির দশাতে কিন্তু অনেক বিয়ে হয়। দেখবেন যেমন সন্তানও যখন হয় বৃহস্পতির দশায়, তেমনি আবার বিবাহ হবে। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসে গেছেন, যদিও হাতে আর 2 মিনিট সময় রয়েছে। হ্যাঁ, তো একটু তাড়াতাড়ি বলবেন যিনি ফোনে আছেন, কার সম্পর্কে জানবেন। আমি ফোনটা কেটে দিচ্ছি, কারণ আমি ওনাকে প্রথমেই বললাম একটু তাড়াতাড়ি বলবেন, উনি চুপ করে রয়েছেন। এখন আমরা এই মুহূর্তে ফোন নিচ্ছি না, যেহেতু হাতে আর 2 মিনিটের কম সময় রয়েছে। বৃহস্পতির সম্পর্কে যদি কিছু আপনার বলার থাকে আপনি বলুন, সেটাই বরং ভালো হবে। দেখবেন যাদের দেখবেন দ্বাদশে বৃহস্পতি থাকে, দ্বাদশে বৃহস্পতি থাকলে তার দেখবেন কিন্তু বিদেশ যাত্রা হয়, দেখবেন বিদেশে যাবে। সে যদি নিজের দেশেও চাকরি করে, কিন্তু বিদেশে যাওয়ার একটা যোগ তার থাকে, দ্বাদশে যদি বৃহস্পতি থাকে। আর একটা জিনিস জানবেন, যাদের নাকি নবম স্থানে বৃহস্পতি অবস্থান করে, তারা দেখবেন টিচিং প্রফেশনে, মানে ওই স্কুল কলেজে পড়াবার পেশায় কিন্তু তারা চাকরি পাবে নবমে, যদি, কারণ নবম হচ্ছে আপনার মানে শিক্ষা দান করার। আর দেখবেন যাদের দেখবেন অষ্টমে যাদের বৃহস্পতি আছে, জানবেন তারা না কোনো কিছু মানে গবেষণামূলক কাজ, বা অর্থাৎ রিসার্চ করা, পিএইচডি পড়া, হ্যাঁ, এই সমস্ত তাদের দেখবেন ন্যাক থাকবে এবং তাদের হবেই। কেমন আচ্ছা, আর যদি দেখবেন কারো যদি দশমে বৃহস্পতি থাকে, মানে দশম স্থানে কর্মের জায়গা, তাহলে দেখবেন তারা ওই টিচিং লাইনেই চাকরি পাবে। টিচিং মানে ধরুন যেখানে তারা চাকরি করবে, শিক্ষামূলক কোনো চাকরি। দেখবেন অনেক দেখবেন বড় বড় ডাক্তার আছে, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু ডাক্তারি করে না, তারা কিন্তু ওই মেডিকেল কলেজে তারা কিন্তু পড়ায়, তারা প্রফেসরি করে। তার মানে কি, তাদের বৃহস্পতি খুব ভালো আছে এবং দশম স্থানে আছে। কাজে এই হচ্ছে আপনার বৃহস্পতি গ্রহের কার কথা বললাম, বা শুভ অশুভ। অশুভ বললে ভুল, অশুভ কিছুই নেই। হ্যাঁ, আর একটাই প্রসঙ্গে বলি যে দেখবেন যদি রাশিচক্রে বৃহস্পতি কারো বক্রী থাকে, বক্রী মানে রেট্রোগেট, দেখবেন রাশিচক্রে কোনো গ্রহ বক্রী হলে তার পাশে দেখবেন বহ বলে লিখে দেওয়া হয়, কিংবা আর মানে রেট্রোগেট দেওয়া হয়। এই বৃহস্পতি যদি রেট্রোগেট থাকে, তাহলে জানবেন সে কিন্তু দ্রুত ফল দিতে পারবে না, হ্যাঁ, সে আস্তে আস্তে ফল দেবে এবং সে কিন্তু দেখবেন আগের ঘরের ফল দেবে। মানে ধরুন যদি ধমিতে থাকলে সে দেখবেন আগের ঘরে মানে বৃশ্চিক রাশির ফল দেবে, কারণ যেহেতু রেট্রোগেট। তবে রেট্রোগেট নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, কারণ ওটা আবার কয়েক দিন পরে বা মাস পরে আবার বক্রী হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। হাতে আজকে আর একদমই সময় নেই,
বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর দিলীপ কুমারকে নিয়ে আমরা চলে আসব আবার আগামী পর্বে। যারা মনে করছেন দিলীপ বাবুর সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 9836015194 এ। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।